কি এই চারটে গুণ যার ভেতরে থাকবে সেই লোকটা হবে কামিয়াব বা প্রকৃত জান্নাতি। এটাও কোরআন থেকে বলছি আপনাদেরকে। ফাল্লাযীনা আমানু বিহি, যারা ঈমান আনবে নবীর ওপরে। এবার নবীর ওপরে ঈমান কারা এনেছিল? আমি গত সপ্তাহ আগের সপ্তাহে আপনাদেরকে বিস্তারিত বলেছি। এই ব্যাখ্যাটা আমি আর লম্বা না করে ছোট্ট একটা কথা বলে দেবো। ওখানে আম্মার আর সুমাইয়ার ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। ওই আম্মার আর সুমাইয়া ছিল, ওখানে মা মেটে ছিল, মা আর এখানে বেটা। আর মা বেটার মাঝখানে আর একজন আছে, যে তিনজন একসাথে ইসলাম কবুল করেছিল তার ভেতরে একজন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্বামী, একজনের স্বামী একজনের বাবা। তাই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে আবু জাহেলের নেতৃত্বে তাকে ডাকা হলো। দেখেন আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন এটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে বলা হলো, ইয়াসির, তোমার যে মানে পরমা সুন্দরী, তোমার যে স্ত্রী সুমাইয়াকে কিভাবে হত্যা করা হয়েছে তুমি নিজে চোখে দেখেছো, তোমার কি মনে নাই? তুমি বুঝতে পেরেছো? তুমি এখনো সময় দেওয়া হলো, তুমি একটা বারের মতো ইসলামকে তুমি পরিত্যাগ করো, তুমি অস্বীকার করো। বলল, না না না, এক হাতে যদি আমাকে চাঁদ এনে দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে সূর্য এনে দেওয়া হয়, তবু কখনোই আমি অস্বীকার করতে পারবো না। সুম্মাস্তাকামু, আমি যার ওপরে প্রতিষ্ঠিত হয়েছি সেখান থেকে আমি এক পার পিছিয়ে আসতে পারবো না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই এর ওপরে প্রতিষ্ঠিত থাকলে আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার এহ জগতেরও ভয় নাই, পরজগতেরও ভয় নাই। শুধু একটা আত্মার মালিক আমি 100টা আত্মার যদি মালিক হতাম আমি সব বিলিয়ে দিতাম। বলল, তাই তুমি এর পরিণতি জানো না? বলল, কি আছে, হয়তো জীবনটা কেড়ে নেবেন, এর বেশি কিছু করতে পারবেন না। আবু জাহেলের নেতৃত্বে করা হলো কি, দুটো হিষ্টপুষ্ট শক্তিশালী দুটো উটকে নিয়ে আসা হলো। দুটো উটের পেছনের পায়ে দড়ি বেঁধে দেওয়া হলো। আর হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পায়ে ওই একটা রশি বেঁধে দেওয়া হলো, আর একটা উটের পায়ে বেঁধে বাম পায়ে বেঁধে দেওয়া হলো। ওই দুটো শক্তিশালী উটের পেছন পায়ে বেঁধে দিয়ে এবার উট দুটিকে দুই দিকে মুখ করে দিয়ে মানে বিপরীত দিকে তাদেরকে মানে তাড়িয়ে দেওয়া হলো, চাবুকের আঘাত করা হলো। তারা বিদ্যুৎ গতিতে দুটো শক্তিশালী উট একসঙ্গে যাবে, আর ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মানে শহীদ হয়ে যাবে। তাই করা হলো, ওই আবু জাহেলের নেতৃত্বে করা হলো কি, শক্তিশালী দুটো উটকে বিপরীত দিকে যখন তাড়িয়ে দেওয়া হলো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, ভালো করে শোনেন। শুধু বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। এই কথাটুকু বলার কারণে তাকে কিভাবে সাজা দেওয়া হলো দেখুন। ওই দুটোই উটকে যখন বিপরীত দিকে তাড়িয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটাকে দুটো ধ্বংস হয়ে গেল। সবাই একবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবু তিনি একটি বারের মতো ইসলাম ত্যাগ করলেন না, ইসলাম থেকে তিনি বেমুখ হলেন না। ইসলামের ওপরে তিনি করলেন কে সুম্মাস্তাকামু, তার ওপরে তিনি প্রতিষ্ঠিত থাকলেন। এটা আপনাকে মনে রাখতে হবে, এটা গল্প নয়, এটা শোনানোর উদ্দেশ্য হলো আমাদের টলমল ঈমান। এই টলমল ঈমান সারা জীবন থাকলে হবে না, এই ঈমানটাকে আমাদেরকে মজবুত করতে হবে, এই ঈমানের ওপরে আমাদের প্রতিষ্ঠিত থাকতে হবে। এইবার চলেন আর একটা কথা আপনাদেরকে বলে দিই। নবীর যুগে অনেক যুদ্ধ হয়েছিল, তার ভেতরে একটি যুদ্ধ এখানে নিয়ে আসি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা ঈমান এনেছিল আর নবীর কথাগুলোকে কিভাবে মেনে নিয়েছিল। দেখেন, এই যুদ্ধের কিছু অংশ আপনাদেরকে বললে বুঝতে পারবেন। যুদ্ধটার নাম কি বললাম? যুদ্ধটার নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। এই যুদ্ধ যখন সংগঠিত হয়, এই যুদ্ধে যখন সংগঠিত হওয়ার পরে যুদ্ধ চলতে চলতে 3 জন ব্যক্তি আহত হয়ে সেই যুদ্ধের ময়দানে তারা মানে পড়ে আছে। আর সেই অবস্থায় পড়ে থাকতে থাকতে তারা শুয়ে থাকা অবস্থায় শুধু একটাই শব্দ বলছে, ওগো কে কোথায় আছো? আমরা যুদ্ধের ময়দানে পড়ে আছি, আমাদের আর শরীর সুস্থ নেই, চলাফেরার কোনো শক্তি নাই। এখন আমাদের একটু মানে অন্তরে চাই একটু মাত্র পানি।
দেখবেন অন্তিমকালে মানুষ যখন মরে যায়, অ্যাক্সিডেন্টে মরুক আর অসুস্থর কারণে মরুক, মানুষ যখন অন্তিমকালে যখন মর্মাহত অবস্থায় হয়, মরবো এরকম হাল যখন আপনি বুঝতে পারেন, আত্মীয় স্বজনরা দেখবেন সবাই হাতে করে চামচে করে ধরে একটু পানি তার মুখে দেয়। কেননা ওই মানুষটা মনে করে, ওই মানুষটা জেনে নেয় যে আমার ভেতরটা যেমন জ্বলে পুড়ে যাচ্ছে, আমার ভেতরটা যেমন শুকিয়ে গেছে, যদি এক বিন্দু পানি যদি ভেতরে পৌঁছিয়ে যায় তাহলে আমি সুস্থ হয়ে যাব, বেঁচে যাব। ওই ইয়ারমুকের যুদ্ধে যে 3 ব্যক্তি তারা আহত অবস্থায় পড়ে আছে, 3 ব্যক্তিকে শুনে নেন। এই যে আবু জেহেলের নাম শুনছেন, এর একটা পুত্র এর ভেতরে রয়েছে। আবু জেহেল নিষ্ঠুর হলে হবে কি, কাফের বেদিন হলে হবে কি, তার ছেলেরা বেদিন ছিল না, তার পরিবার সবাই বেদিন ছিল না, আত্মীয় স্বজন সবাই বেদিন ছিল না। সেই 3 ব্যক্তি হলো, একজনের নাম হলো হারিস বিন হিসাম, আর নাম্বার 2 হলো ইকরিমা বিন আবু জেহেল, 3 নম্বর ছিল আইয়াস বিন রাবিয়া। কটা বললাম? এই 3 জন ব্যক্তি, মানে তারা আহত অবস্থায় শুধু একটাই শব্দ, কে কোথায় আছে গো, একটু পানি দাও, একটু পানি দরকার, একটু পানি খাবো। এই শব্দ শোনার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে একজন মানে সাহাবীকে বলা হলো, তুমি পানির পাত্র নিয়ে চলে যাও। পানির পাত্র নিয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে যখন হারিস বিন হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বড় পাত্রে থেকে ছোট পাত্রে ঢেলে পানির পাত্রটা যখন হারিস বিন হিসামের হাতে ধরিয়ে দিতে যাবে, মুখের কাছে পানিটা নিয়ে যাবে, আর তার পাশে আর একজন ভাই বসে মানে শুয়ে শুয়ে কাঁদছে, তার নাম হলো ইকরিমা বিন আবু জাহেল, মানে আবু জাহেলের ছেলে ইকরিমা। সে পাশে থেকে চিৎকার করে বলছে, কে কোথায় আছে গো, একটু পানি দাও। সুবহানাল্লাহ। হারিস বিন হিসামকে পানি দিতে যাবে, আর সেই অবস্থায় তার কানে একটা শব্দ আসলো কি, ইকরিমা বিন আবু জাহেল যখন ওই আবু জাহেলের ছেলে ইকরিমা বলছে, কে কোথায় আছে একটু পানি দাও। হারিস বিন হিসাম তো ওই পানিওয়ালাকে বলছে, ভাই আমাকে পানি দেবে পরে, কিন্তু আমার থেকে বেশি প্রয়োজন আমার ভাইয়ের, ওকে আগে তুমি পানি দিয়ে এসো। ওই পানিওয়ালা সাহাবী যখন ওই ইকরিমা বিন আবু জাহেলের মুখে যখনই দিতে যাবে, তার পাশে আর একজন 3 নম্বর ব্যক্তি আইয়াস বিন রাবিয়া। আইয়াস বিন রাবিয়া তখন চিৎকার করে উঠেছে, কে কোথায় আছো গো, আমাকে একটু পানি দাও, পানি পানি করে চিৎকার করে। তখন এই আবু জাহেলের ছেলে ইকরিমা তখন এই কানে শুনতে পেয়ে বলছে, ভাই আমার পানির প্রয়োজন আছে, কিন্তু আমার থেকে বেশি পানি প্রয়োজন আছে ওই ভাইয়ের, ওকে আগে পানি দিয়ে এসো, তারপরে সময় পেলে আমাকে তুমি পানি দিও। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা আর ইমানের কি মজবুত ছিল তাদের দেখেন। এই 3 জনের এই আর্তনাদ শোনার পরে 3য় ব্যক্তির কাছে চলে গেলেন পানি নিয়ে। যখন ওই 3য় ব্যক্তি হলো যে আইয়াস বিন রাবিয়া, আইয়াস বিন রাবিয়াকে যখন পানি পান করাতে যাবে, তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি আর পান করতে পারলেন না। এবার পানির পাত্র নিয়ে ওই সাহাবী তখন থরথর করে কেঁপে উঠলেন, হায় আল্লাহ, আমি সঠিক মতন পৌঁছাতে পারলাম না, জীবনে যুদ্ধ এমন কিছু করতে পারিনি, এমন মানুষ শহীদ হতেও পারলাম না, আর একটা মানুষ শহীদ হতে চলেছে তাকে এক বিন্দু পানি দিতে পারলাম না। এবার পানির পাত্রটা ওই 2য় ব্যক্তির কাছে আসে, ইকরিমা বিন আবু জাহেল। আবু জাহেলের ছেলে ছিল 2 নম্বরে। এবার তার কাছে চলে আসলো পানিটা দেবার জন্যে। ওখানে পানিটা ঢেলে যখনই দিতে যায়, ইকরিমা বিন আবু জাহেল সেও এহ জগৎ ছেড়ে পরজগতে গমন করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই পানিওয়ালা সাহাবী আবার থরথর করে কেঁপে উঠলেন, হে রব, আমার কোথায় ভুল হচ্ছে আমি বুঝতে পারছি না, অন্তিমকালে তাদেরকে আমি এক বিন্দু পানি দিয়ে সাহায্য করতে পারলাম না। এইবার দেখি প্রথম ব্যক্তির কাছে চলে যায় হারিস বিন হিসাম। হারিস বিন হিসামের কাছে গিয়ে এবার পানিটা মুখের কাছে দিতে যাবে, দেখছে তারও ঠোঁট দুটো এক জায়গায় বন্ধ হয়ে গেছে, তার মানে তিনিও আর বেঁচে নাই, তিনিও মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই ভাইয়ের উপরে একটা মুসলমানের কর্তব্য, একটা মুসলমানের উপরে কি চরিত্র, কি আচরণ দেখেন। একজন মরে যাচ্ছে মর্মাহত অবস্থায়, তবু বলছে আমার থেকে পানি ওর বেশি প্রয়োজন, ওকে দাও। আর আজকে আমাদের সরকার থেকে 2টো ছেঁড়া চট আসলে বলে আমার বাড়িতে হাজারো থাক, ওটা আমার বাড়িতে 1 পিস দাও, তারপরে অন্য কাউকে দিও। যদি বাড়িতে ওকে দিও, একজনের চাল থেকে পানি পড়ছে, তিরপল ওর প্রয়োজন নাই, ওর পাকা ঘর ওর প্রয়োজন আগে আছে। এই তো আমাদের চরিত্র, এই হচ্ছে আমাদের ইমানের দৈর্ঘ্য। সুতরাং